হ্যালো ফ্রেন্ডস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ নিপার কলকাতা অফিস যেটি রয়েছে, এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি সংস্থা। তো বর্তমানে এই ইনস্টিটিউটে বেশ কিছু পোস্টে টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্টে এখানে নিয়োগ করা হবে। তার জন্য আবেদন প্রক্রিয়া চলছে অনলাইনে। তো তোমরা এখানে আবেদন করতে চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে আবেদন করতে পারবে। এখানে বেশ কিছু নন টিচিং পোস্ট রয়েছে যেগুলো সবার জন্য উপযোগী এবং সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে, তাহলে আমার সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, বিস্তারিত জানার জন্য তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ জব360, তো এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এই লিঙ্কটি তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, এই ভিডিওটি ডেসক্রিপশনে। তো তোমরা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবে। আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডিটেলসে দেওয়া রয়েছে, এই ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো টিচিং পোস্ট তো কিছু রয়েছে, এবং নন টিচিং পোস্টগুলির মধ্যে কী কী রয়েছে, সিস্টেম ইঞ্জিনিয়ার রয়েছে, ভেটেরিনারি ডক্টর রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রয়েছে, সেক্রেটারি টু রেজিস্ট্রার রয়েছে, এবং তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট অফিসার রয়েছে। তো এই সমস্ত পোস্টগুলি সকলের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট এখানে জুন মাসে 11 তারিখ, এর মধ্যে তোমাদের এখানে আবেদন করে নিতে হবে। তো পোস্টগুলি সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জেনে নেব। প্রথমেই রয়েছে এখানে টিচিং পোস্ট। টিচিং পোস্টের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি, তো আলাদা আলাদা ডিপার্টমেন্টে, তো তোমরা সেগুলো পেয়ে যাবে নিচে। আর নন টিচিং পোস্টের মধ্যে রয়েছে সিস্টেম ইঞ্জিনিয়ার, একটি ভ্যাকান্সি রয়েছে। ভেটেরিনারি ডক্টর, এখানে একটি ভ্যাকান্সি রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, একটি ভ্যাকান্সি রয়েছে। সেক্রেটারি টু রেজিস্ট্রার, এখানে একটি ভ্যাকান্সি রয়েছে। এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 একটি ভ্যাকান্সি রয়েছে। আর এই ভ্যাকান্সিগুলো পুরোপুরি এখানে পার্মানেন্ট ভ্যাকান্সি। এডুকেশন কোয়ালিফিকেশান, তো এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো এগুলো পিএইচডি ডিগ্রি থাকতে হবে ফার্মাসিউটিক্যাল সায়েন্সে, এবং বাকি ডিটেলসগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তার পাশাপাশি এম ফার্ম বা এমএস বা এমটেক যদি মাস্টার ডিগ্রি করা থাকে ফার্মাসিউটিক্যালের উপর, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। নন টিচিং পোস্টগুলোর মধ্যে যেটি রয়েছে হলো সিস্টেম ইঞ্জিনিয়ার। তো এখানে প্রথমে বলা হয়েছে সিস্টেম ইঞ্জিনিয়ারের যদি আবেদন করতে চাও তাহলে এখানে তোমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ভেটেরিনারি ডক্টরের জন্য এখানে তোমাদের ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ভেটেরিনারি সায়েন্সে, এবং তার পাশাপাশি 3 বছরের এখানে অ্যাটলিস্ট 3 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা মাস্টার ডিগ্রি এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট যেটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এখানে বলেছে ব্যাচেলার ডিগ্রি করা যদি থাকে যে কোনো ডিসিপ্লিনে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে নেক্সট রয়েছে সেক্রেটারি টু রেজিস্ট্রার। তো এখানে এই পোস্টগুলিতেও তোমাদের যে কোনো ডিসিপ্লিনে যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার পাশাপাশি তোমাদের এখানে টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে মিনিমাম এখানে 40 ওয়ার্ডস পার মিনিটস। এরপরে নেক্সট যে পোস্ট সেটি বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এ নিয়োগ করা হবে। এখানেও বলা হয়েছে যে কোনো ডিসিপ্লিনে যদি গ্র্যাজুয়েশন করা থাকে তোমাদের, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই নন টিচিং পোস্টগুলিতে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই এখানে আবেদন করে নেবে। প্রথমে তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে সেই ফর্মটি প্রিন্ট আউট করে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। এখানে অ্যাড্রেসগুলি দেওয়া রয়েছে সমস্ত কিছু ডিটেলসে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের অবশ্যই যে এনভেলপ যেটি থাকবে সেই এনভেলপের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম লিখতে হবে। রেজিস্টার মাধ্যমে তোমরা এখানে পাঠাতে পারবে। অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হলো জুন মাসে 11 তারিখ, এবং পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোর লাস্ট ডেট হলো জুন মাসে 16 তারিখে। তো এর মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন করে এটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এরপরে বন্ধুরা এখানে তোমাদের নোটিফিকেশান যেটি ডাউনলোড লিঙ্ক সেটি তোমরা ক্লিক করবে, নোটিফিকেশানটি ডাউনলোড করে অফিসিয়াল নোটিফিকেশানটি ভালো করে অবশ্যই পড়ে নেবে। তারপরে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অনলাইনে ফর্মটি ফিল আপ করে নিতে পারবে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশান ডেট এখানে দেওয়া রয়েছে মে মাসের 12 তারিখে এটি পাবলিশড হয়েছে। তো এখানে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে।
স্যালারি ডিটেলস এখানে তোমাদের দেওয়া রয়েছে পে কমিশন বা পে লেভেল হিসেবে। তার পাশাপাশি এজ লিমিট, ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিছু এখানে ডিটেলসে পেয়ে যাবে। এরপরে নন টিচিং পোস্টগুলি এখানে দেওয়া রয়েছে, কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, তার পাশাপাশি পে লেভেল বা পে স্কেল, ভ্যাকান্সি কতগুলি রয়েছে, এজ লিমিট কী রয়েছে 40 থেকে 35 বছর, তোমরা এগুলো ভালো করে অবশ্যই দেখে নেবে। এরপরে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এবং ডিজারেবল কোয়ালিফিকেশান সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে অবশ্যই আবেদন করতে চাইলে আবেদন করে নিতে পারবে। এরপর এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান যে কোনো ন্যাশনালিটি এখানে আবেদন করতে পারবে। এরপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফি এখানে বলা হয়েছে তোমাদের 1,000 টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে টিচিং পোস্ট এবং গ্রুপ এ অফিসার পোস্টের জন্য। আর 500 টাকা করে রয়েছে যেগুলো নন টিচিং পোস্ট রয়েছে সেগুলোর জন্য 500 টাকা করে পেমেন্ট করতে হবে। অর্থাৎ 1,000 টাকা করে রয়েছে যেগুলো টিচিং পোস্ট এবং গ্রুপ এ অফিসার, মানে হলো পে লেভেল যাদের 10 এবং তার উপর যাদের রয়েছে তাদের হলো এখানে 1,000 টাকা করে ফি পেমেন্ট করতে হবে। আর যারা নন টিচিং পোস্ট রয়েছে যাদের পে লেভেল 10-এর নিচে তাদের এখানে 500 টাকা করে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট কিভাবে করা যাবে সেটি এখানে দেওয়া রয়েছে, অনলাইনে টাকা ট্রান্সফার করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেওয়া রয়েছে, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। করার পর এই পেমেন্ট হিস্ট্রি বা পেমেন্ট রিসিপ্টে তোমাদের অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে এবং সেটি তোমাদের পাঠাতে হবে এবং সেটি পরে তোমাদের লাগবে। এখানে এসসি এসটি বা পিডাব্লিউডি ক্যাটাগরিদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। মোড অফ সিলেকশন, তো এখানে দুটি ফেজ রয়েছে, প্রথমে রয়েছে এখানে সেমিনার প্রেজেন্টেশন এবং সেকেন্ড ফেজ রয়েছে ইন্টারভিউ। তো এই দুটি স্টেপের মাধ্যমে এখানে নিয়োগ করা হয়ে থাকবে। বাকি ডিটেলসগুলো জানার জন্য তোমরা একটু ভালো করে এগুলো পড়ে নেবে, তাহলে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবে। তো এই ফর্মটা তোমরা বা অফিসিয়াল নোটিফিকেশনটা অবশ্যই ভালো করে পড়ে নেবে, করার পর তারপর তোমরা এখানে ফর্মটি ফিল আপ করে নেবে। আর যখন তোমরা এখানে অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পর সেটি প্রিন্ট আউট করার পর এর সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, সেগুলো দেওয়া রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ ডেট অফ বার্থ, ডিগ্রি সার্টিফিকেটস বা মার্কশিট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা ডকুমেন্টস আদার যেগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। এরপরে বন্ধুরা এখানে তোমাদের অনলাইনে আবেদন করার জন্য এই যে অনলাইন যে ফর্মটি, এই ফর্মটির লিঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই পেজটি ওপেন হবে। হওয়ার পর এখানে তোমাদের প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবে, নেওয়ার পর এখানে তারপর ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে। ফিল আপ করার পর তারপরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে তারপর পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে বাকি ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তার পাশাপাশি তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।